মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। সকালবেলাতে আজকে প্রচণ্ড মেঘ করেছে, দেখো তো চারদিকটা একদম মেঘে ভর্তি, আর প্রচণ্ড গরম ছিল। কিন্তু আজকে হাওয়াটা সকাল সকাল দিচ্ছে বলে একটুখানি গরমটা কম আছে। আর আমি ছেলেকে যথারীতি খাওয়াতে শুরু করলাম। এই যে খাবার, আজকে মুড়ি গুলেছি। তো দেখো কেমন জল ঘাটতে, দেখেছো? বাপরে, এখান থেকে ওইখান, ওখান থেকে এখান করছে। আর জল ঘাটছে, জল ফেলছে, এই করছে। তো চলো আমি একটু খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো চলো চলো। কি সুন্দর যাচ্ছে দেখো। এক হাতে মামি দাদা সাইকেল চালাচ্ছে, আর এক হাতে ভাইকে ধরে কি বাবা, কে সাইকেলে চেপে এসেছিলে? সাইকেল চেপে এসেছো? না না, কি হচ্ছে? গাছগুলো কেমন নড়ছে, খুব ভালো ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে দেখো। এই দেখো বৃষ্টি হচ্ছে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো বৃষ্টি পড়ছে। জুতো জুতোটা ভিজে গেল বৃষ্টিতে। একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। দেখো কত জল হয়েছে রাস্তাটাতে আফটার রেন। বাপরে, এইদিকে হয়েছে, বাট অতটাও হয়নি। বাপরে, এত রোদও উঠেছে, আর আকাশটাও ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এখন রেনবো উঠবে। ভাত, আলু ভাতে কাঁচা পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে এখন ভাত করবো, খাবো। ভাতে কালকে মঙ্গলবার ছিল, তাই আজকে এখন মারে ভাতে খাচ্ছি। ভাতে, তুমি ভাতু খাবে কি? খাবে? ইয়েস। না, মা আজকে চিকেন করছে, তো কষা মাংসটা খেতে আমাদের খুবই ভালো লাগে, সেই জন্য মা একটু প্লেটে করে চিকেন কষা দিয়েছে। আর ছেলের পেছনে দৌড়াচ্ছে দেখে একটু চিকেন ওকে মুখে দেবে বলে, কিন্তু আমার ছেলে যা বদমাইশ, তাতে করে কিছুতেই মুখে নিল না। শুধুমাত্র আমার হাত থেকেই খাবে, আর অন্য কারোর কাছ থেকে খেতে চায় না। জানো, আমার মা খুবই খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তবুও খেতে চায় না, খুব বদমাইশি করে। আমি যতক্ষণ না খাওয়াবো ততক্ষণ কিছুতেই খাবে না। কি আর বলি বলো। দুপুরবেলা হয়ে গেছে, আমরা লাঞ্চ করছি। তো ভাত, আর এদিকে আছে লাউয়ের তরকারি, এদিকে চিকেন, এদিকে তিথি খেতে বসেছে, এদিকে আমিও বসেছি। একটু নুন নিয়েছি, আমার একটু নুনটা কম লাগে সব ব্যাপারে। আর কারেন্ট নেই, সেই যে কখন বৃষ্টি হয়েছে সকালে, তারপর থেকে কারেন্টই নেই। কি বলবো, কি অবস্থা, থেকে কারেন্ট নেই। আর এইদিকে বাবা খেতে বসেছে নিচে। চলো আমরা দুপুরবেলাতে এখন লাঞ্চটা করে নিই। বিকেল হতেই বাবা আখ কাটতে বসে গেছে।
বাবা এভাবেই আঁখ ছাড়িয়ে ছাড়িয়ে আমাদেরকে দেয়, আমাদের বাড়ির কাছের আঁখ এটা। তো বাবা এখন ওই জন্য ঠিকঠাকভাবেও ছাড়াতে বসেছে, আঁখ কেটে রাখছে। আর এদিকে দেখো মা কলা ছাড়াচ্ছে, কলা ছাড়াচ্ছে। লস্যি বানানো হবে, সেজন্য কলা, আঙ্গুর, আপেল, খেজুরও দেওয়া হবে নাকি, খেজুর এগুলো সব এখন রেডি হচ্ছে। পরে যখন লস্যি বানানো হবে তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে মা একা একা করছে দেখে আমি একটু মাকে হেল্প করতে বসলাম। তো দেখছি যে মা ওইদিকে যখন ওইগুলো ছাড়াচ্ছে, তো আমি এদিকে আপেলটা একটু কেটে নিলাম। আর মা বলছে কলাগুলোও কুচি কুচি করে দে, কারণ কলাগুলো সব মিক্সিতে সব পেস্ট হবে, তো তাহলে একটু কুচি কুচি করা থাকলে খুবই সুবিধে হবে। আর মা ওইদিকে আপেলের ছালটা ছুলে নিচ্ছে, নাহলে ছিলকাগুলো পুরো লাগবে, সেই কারণে মা বললো যে ঠিক আছে কাটিস না, দাঁড়া আগে ছালটা ছুলে নি। আর বাবার এদিকে দেখো আখগুলো একদমই সব কাটা হয়ে গেছে, পুরো আখটাই। অন্ধকারটা জাস্ট দেখো তোমরা, মনে হয় বৃষ্টি হবে। ফ্রেন্ডস দেখো রেইনবো উঠেছে, আই থিঙ্ক ওটা রেইনবো, মনে হয় নয়, জানি না। আকাশটা এত, ওই দেখো এত কোণে কোণে, আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না। বৃষ্টি হবে নাকি মামার বাড়ি দাদা? বৃষ্টি হবে। চলো, সকালবেলা তো মানে একদম ভালো করে বৃষ্টি হয়েছে, মোটামুটি বৃষ্টি হয়েছে, খুব ভালোই বৃষ্টি হয়েছে। এইটা যেমন বৃষ্টিটা হয়। আমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখে আবার ভেতরে এলাম। মা এদিকে খেজুরগুলো ছাড়াচ্ছে, খেজুরগুলো বীজগুলো যেহেতু আছে সেজন্য সবই ছাড়িয়ে নিচ্ছে। আর মা আমাকে বললো যে একটু আঙ্গুরগুলো কাটাকুটি করে দিতে, তো তাড়াতাড়ি যাতে ভালোভাবে ছোট ছোট করা থাকলে মিক্সিতে পেস্ট হতে খুব একটা বেশি টাইম লাগে না, তো সেই কারণে সব কমপ্লিট হয়ে গেছে। কলা, আপেল, আঙ্গুর, খেজুর আর বাতাসা দুটো রেখেছি একটু মিষ্টি জাস্ট হওয়ার জন্য। এগুলো মোটামুটি এখন রেডি। এরপর এগুলো বানানো হবে, 2-4 প্যাকেট দিয়ে বানানো হবে। এই যে ফ্রেন্ডস, এখন আমরা আখ কি বলছি, বাবা একদম পুরো একদম যাতে করে না ছাড়াতে হয়, আমরা আর ছাড়াতে পারি না। একবার জানো তো বাড়িতে প্রচুর আখ হয়েছিল, আর বাবা না এই এত এরকম বোঝা এক বোঝা কাঠের মতো আখ দিয়ে এসেছিলো, কিন্তু কেউ জানো তো আমরা ভালো করে খেতে পারিনি, কারণ ছাড়াতে পারি না। আর আমার ঠাকুমা যখন ছিল না, আমার ঠাকুমা যখন বেঁচে ছিল, আমার ঠাকুমা প্রচুর এই আখগুলো খুব দাঁত দিয়ে ভালো ছাড়াতে পারতো। আর আমাদের এই বয়সে দাঁত এই অবস্থা, তাও আমি মাঝখানে একবার দুবার ছাড়িয়ে আমার মেয়েকে দিয়েছিলাম। আমি ছাড়াতেই পারি না একবারে, এত আখ। আর বাবা এখানে দেখো কি সুন্দর করে কেটে দিয়েছে আখগুলো, একদম খেতে একদম কি সুবিধা হচ্ছে, ওই জন্য একটা করে নিচ্ছি আর একদম টপাটপ মুখে ভরে নিচ্ছি। খুব মিষ্টি আছে আখটা, তো বাড়ির গাছের আখ। তো চলো ততক্ষণ আখগুলো খেয়ে নিই, তারপর তো লস্যিটা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা এখন মা মেয়েতে একটু বেরিয়েছি, শীতল বাজার যাচ্ছি, একটু ফুচকা টুচকা খাবো। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, কতটা কি শেয়ার করতে পারবো জানি না। তো চলো যাওয়া যাক। এদিকটা রাস্তার দিকে একদমই লাইট নেই, অন্ধকার রাস্তা। তো চলো যাই। তো চলে এসেছি বাজারে, এসে ফুচকার দোকানে এলাম। আজকে একটু ফুচকা আর ঘুগনি খাবো। আর মেয়ে জল দিয়ে ফুচকাটা একদমই খেতে ভালোবাসে না, তো সেই কারণে ওকে প্লেট ফুচকা দেওয়া হচ্ছে। আর বলে মামা বাড়িতে প্লেট ফুচকাটা খুব ভালো হয়, ওর ভালো লাগে খেতে, তো বাড়িতে তো পাই না, তো সেই জন্য এখানে এলেই প্লেট ফুচকা খায়। তো মেয়ের জন্য প্লেট ফুচকা বানানো হচ্ছে, আর আমি যেহেতু জল ফুচকা খাবো সেই জন্য একটু দেরি আছে, আগে ওকে বানিয়ে দেওয়া হচ্ছে, তারপর আমরা খাবো। তো একটু ঘুগনিটাও দিয়ে দিচ্ছে। মেশো খুব ভালোই প্লেট ফুচকাটা বানায়। আমি বাপের বাড়ি যখনই আসি তোমাদের সাথে হয়তো শেয়ার করি, তোমরা দেখবে যে আমি বারবারই শেয়ার করি যে এখানে এলেই ফুচকা টুচকা খাই, তো খুব ভালো লাগে। যাই হোক চলো, মেয়ে ফুচকাটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে এখন খেতেও শুরু করে দিয়েছে। আর আমি এদিকে ঘুগনিটা খেতে শুরু করলাম, কারণ আমার ওদিকে ফুচকা খাওয়া হয়ে গেছে। তো সব সময় তো আর ক্যামেরা নিয়ে থাকা পসিবল হয় না, সেই কারণে ফুচকাটা আমি খেয়েই নিয়েছি, ক্যামেরা করা হয়নি।
আর ওদিকে ঘুগনিটাও খুব সুন্দর বানিয়েছে। আর তারপরে আমরা এলাম একটু চিকেন পকোড়া খেতে। মেয়ে অনেক দিন থেকেই বলছিল, তো খাওয়া হচ্ছিল না, সে কারণে এলাম চিকেন পকোড়াটা নিয়ে নিলাম। বাড়ি এসে গেছি, বাড়ি এসেই যে মা ফ্রুট লস্যিটা শুরু করেছে বানানো। আর এই গরমে জানো তো ফ্রুট লস্যির কী কী উপকারিতা আছে। এই গরমে জানো তো ফ্রুট লস্যি খেলে না খুব ভালো, মানে আমাদের শরীরে মানে শরীরটা একদম সতেজ থাকে। দিনের বেলায় এই এত রোদ গরমের মধ্যে তুমি যদি বাইরে বেরো তখন দেখবে সব এনার্জি আমাদের লস হয়ে যায়। তো এই গরমের সময়তে যদি সকাল সকালে তুমি কোথাও বাইরে গিয়ে একটু ফ্রুট লস্যি বা দই লস্যি যে কোনো লস্যি যদি খাও, দেখবে শরীরটা খুবই ঠান্ডা লাগে, খুব ভালোও লাগে। আর এটাতেও প্রচুর ফলও আছে, আমাদের শরীরে তো ফল অত্যন্ত দরকার, খুবই ভালো হয়। তো মায়ের এই লস্যিটা বানানো হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। গ্লাসে গ্লাসে মা সব ঢেলেও দিয়েছে। তো এই গরম থেকে বাঁচার জন্য তোমরা যখন বাইরে যাবে তখন কিন্তু অবশ্যই দই লস্যি খাবে। তো দইটাও মা দিয়েছিল আগে, সেটা দেখানো হয়নি, দই আর দুধ দুটোই দিয়েছে। তো আমার লস্যিটা খুবই সুন্দর হয়েছে। চলো এবার আমরা একটু খেয়ে নিই লস্যিটা। দারুণ হয়েছে, শেষ হয়ে গেছে। চলো আমরা খেয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখে যাও, কথা বলবো, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর নোটিফিকেশান অবশ্যই অল করে রেখো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। টাটা বাই বাই সবাইকে, গুড নাইট।